তোমার প্রমোশনেরও সুপারিশ করেছেন? এজন্য ধন্যবাদ দেওয়া উচিত চুখি নামের ওই মেয়েটিকে। তাই নাকি? হ্যাঁ, তুমি যেভাবে আমাকে এলোমেলো করে দিয়েছ তাতে আর অন্য কোনো দিকে তাকাবার সুযোগ কোথায়? সত্যি সত্যি ছুঁয়ে বললাম। ও মাই গড! আরে আরে, কি হলো তোমার? থানায় জরুরি একটা কাজ আছে, তাছাড়া নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবের আসার কথা। চলি। কাল আসছে তো? অবশ্যই। বাই। তুমি? হ্যাঁ, তোর জন্য আমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। তুই আছিস বলে বাতেন আমাকে ভালোবাসে না। ভুল ধারণা তোমার। আমি না থাকলেও বাতেন তোমাকে কখনোই ভালোবাসতো না, কারণ পুলিশের সঙ্গে কখনোই সন্ত্রাসীর ভালোবাসা হয় না। ভালোবাসা হয় কি হয় না তা আমি দেখবো। তোকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি দাঁড়াবো বাতেনের সামনে। ম্যাডাম, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। না না হারিস, ওর শাস্তি হবে আমার হাতে। আমি মারবো ওকে, আমি। এদের দুজনকে আদালতে চালান করুন। 7 দিনের রিমান্ড চাইবেন। কোন ধারায় এফআইআর তৈরি করবেন সেটা ওই মেয়েটার কাছে জেনে নেবেন।
সুমনা, তুমি? আমি। ব্যক্তিগত আলাপ পরে করবেন অফিসার, আমার কাজ আছে। আদালত ওদের রিমান্ড মঞ্জুর করলে আমাকে জানাবেন, আমি নিজে ওদেরকে জেল হাজত থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। আপনি জিজ্ঞাসাবাদ করবেন মানে? আপনি কে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিনা। স্যার। এই থানার ক্রিমিনাল ফাইলটি আমার কাছে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। ওকে। এদেরকে লকআপে ঢোকাও, কাজের চালান করে দেবে। আম্মু, আমি কাল নতুন স্কুলে ভর্তি হব? হ্যাঁ বাবা। আমার বন্ধুরা ভর্তি হবে না? ওরা তো ঢাকায় আসেনি বাবা, ওরা আগের স্কুলেই থাকবে। কেন আম্মু? ওরা ঢাকায় আসেনি কেন? ওদের আব্বু আম্মু তো বদলি হয়নি, বদলি হয়েছি আমি। আমার আব্বু কোথায় মা? সবার আব্বু আছে, ওদেরকে কত আদর করে, কিন্তু আমার আব্বুটা এরকম কেন মা? একবার আসো না। কি হলো মা, কথা বলছো না কেন? কাল সকালে স্কুল আছে, এখন ঘুমাও তো, তা না হলে সকালে ঘুম থেকে উঠতে পারবে না। ঘুমাও লক্ষ্মী সোনা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই, ঘুমাও। একটা ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে, এখানে ঘন ঘন আসা যাওয়া চলবে না। তুই, আমি আর আবুল আসবই না। ব্যবসা হবে আমার ওখানে, স্লিপ আসবে, মাল ডেলিভারি হয়ে যাবে। এটা কেমন কথা? আমাদের অস্ত্র আমরা ডেলিভারি দেব না? আমাদের উপর অনেকের নজর আছে। এসবি ডিবি লোক কোথায় যে খাপটি মেরে আছে কে জানে। পুলিশ রেড করলে সর্বনাশ হয়ে যাবে। এখানে শুধু আমাদের বিশেষ লোক থাকবে। রাজু ভাই, রাজু ভাই, জেলখানা থেকে একটা খবর পেয়েছি রাজু ভাই, কাল একজন অস্ত্রের কারিগর ছাড়া পাচ্ছে। এই জন্য দুদিন আগে থেকে গাজীপুর জেল থেকে সেন্ট্রাল জেলে আনা হয়েছে। অস্ত্রের কারিগর? হ্যাঁ রাজু ভাই, মালপত্র জোগাড় করে দিলে সে দেশেই খুব ভালো অস্ত্র তৈরি করতে পারে, খরচ খুব কম হয়। জেল থেকে বেরোনোর পর ওকে সরাসরি এখানে নিয়ে আসবি। আমার একার পক্ষে সম্ভব হবে না রাজু ভাই, গ্রুপ লাগবে। কেন? অপোজিশন গ্রুপ মানে আমাদের আগে থেকে যে গ্রুপটা অস্ত্রের ব্যবসা করে তাদের কিছু লোক জেল গেটে ঘোরাঘুরি করছে, ওরাও খবর নিয়েছে লোকটা কবে বের হবে। ঠিক আছে, আমি নিজেই যাব জেল কেটে। সে কি, কার অস্ত্রের একটা চালান আনতে আমাদের কুমিল্লা বর্ডার রওনা হওয়ার কথা। তুই আর আবুল যাবে কিছু লোক নিয়ে, আমি যাব জেল কেটে। ওই অস্ত্রের কারিগরকে আমার চাই। মতিন, লোকটাকে চিনতে পারবে তো? আমার লোক আছে রাজু ভাই, দেখিয়ে দেবে।